এই ভাইরাল মোথাবাড়ি কি বলবো রে ভাই, এই মোথাবাড়িতে দেখো এটা হচ্ছে আমার হেলমেট, আর হেলমেটটাতে অসুবিধা কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা ফালদিপুর রেল গেট, এটাই বন্ধুরা, এটা হচ্ছে দায়গার ভিতরে ঢোকার প্রবেশের রাস্তা। মোফাক্কেরুল ইসলাম যেটা ছিল ওই সেই লোকটাকে এখান থেকে অ্যারেস্ট করেছিল। চলে আসলাম তো দরগাতে, দেখতে পাচ্ছ সব জায়গায় পিকনিক চলছে এখন। দিয়ে কোনো একটা রাস্তা বের করলাম আমরা লোকেশনে দেখে, তো ওইটা দিয়ে ওখান দিয়ে ওই দিক দিয়ে মানে রাস্তা মিলে যাবে, আমরা ম্যাপে দেখলাম। তো इसमें तो मुझे समझ में ही नहीं आ रही है क्या प्रॉब्लम है। তো হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে যাচ্ছি রাইড করতে কালিয়াচক দিয়ে যাবো মোথাবাড়ি দিকে। তো মোথাবাড়ি দিকে কীরকম কী এখন ঘটনা চলছে তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিও। তো চলো। টোটো এখন ওই রকম নেই, কেন কি একটু 3টা বাজবে আর সকাল 11টা অবধি জাম থাকবে। সকাল 11টা থেকে স্টার্ট হয় আর দুপুরে আরও একটু বাড়বে জাম। এখন তো এরকম নেই জাম, জাম হবে, অনেক জাম হবে। তো প্রথম এটা ব্লগিং ভিডিও হচ্ছে, দেখতে পাচ্ছ এদিকে হাট পাড়া। হাটের মধ্যে কি বলো, হাটে দিয়ে কোন দিক দিয়ে দেখো ভাই, কোথায় কোথায় দিয়ে গাড়ি ঢুকাচ্ছে। এরকম করলে হয় নাকি? কালিয়াচকে ফলের মেলা, কি বলবো, ফলের দোকান হবে না কালিয়াচকে? আবার কালিয়াচক আসলে গেলে ফলের দোকান হবে। সিভিল পুলিশের কি বলবো, সিভিল পুলিশের কোনো অধিকারই নেই। দেখো একটা সিভিল পুলিশ দেখা যাচ্ছে না এখন, একটু ধূপ হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে সিভিল পুলিশগুলো। ওই পারে হয়তো কিছুটা আছে, কিন্তু এ পারে নেই। তো ভাই পুলিশটা বুঝতে পারলা ভাই, পুলিশটা মানে কি আমাদেরকে ধরতে চাইছিল। আমরা 3জন বাইকে চেপে আছি কিনা তাই জন্য আরো ওরা থামাচ্ছিল, কিন্তু আমি থামলাম না। मौत को छू के टक से वापस आ सकता हूँ, टेंशन नहीं लेने का, पहुंचा दूंगा वहां तक, वापस आने तेरे काम। আমাদেরও একটা ভুল আছে, 3জন চেপে আছি। কারণ দেখতে পেলা কিভাবে পুলিশটা দুজন দুদিকে, একজন ইশারা দিচ্ছে দেখি এদিকে দেখো, আর বড় অফিসারটা দেখতে পাচ্ছে চলে আসে মানে সামনে, থামাচ্ছিল কিন্তু আমরা থামলাম না। अब ये कौन है बे? রাইডে তো বেরিয়ে গেছে, কারণ 3জন আছে। मेरे बाबू ने खाना खाया। এটা হচ্ছে হসপিটাল মোড়, এই যে হসপিটাল মোড়ের দিকে, আর এদিকে গার্লস স্কুল। হ্যাঁ টোটো চেন উঠাই এখান থেকে, যেখান থেকে বলো মানে কি টাকা খাওয়ার জন্য কেউ থাকবে। ওয়েস্ট বেঙ্গলে পুলিশগুলো মানে ধরবেই, যেখান থেকে দেখতে একটু ভুল পাবে আর ধরে নেবে, আর ধরবে টাকা, কিন্তু ওকে আবার ঘুষ দিলে গেলে ঘুষ খাবে। হ্যাঁ পয়সা ছাড়া কিছু বুঝে না, পয়সা লাগবে। पैसे से आज क्या कुछ नहीं खरीदा जा सकता। অন্য জায়গাতে দিয়ে দেখেছি তোমার এখান থেকে ডাব বিক্রি হচ্ছে, নারিকেল। তো সামনে আসে খালদিপুর রেল স্টেশন, ওখান থেকে অনেক লোক মারা বি গেছে, খুব দুঃখিত বিষয়। এখনো হয়তো জাম আছে, না থাকলে গেলে ভালো হয়। রেলগেট হ্যাঁ এখন উঠলো, হয়তো জাম ওই দিক থেকে ছুটে চলে আসছে। তো আমরা চলে আসলাম খালদিপুর রেলগেট, এটাই রেলগেট। দেখে নাও তোমরা রেলগেট কীরকম। এখান থেকে কি বলো ভাই, প্রচুর, আর রেল এখন বেড়ে গেছে আগের থেকে প্রচুর রেল বেড়ে গেছে। 2 মিনিট 5 মিনিট পর এরকম রেল আসছে, আর এই রেল গেটের হাতটায় পড়ে যাচ্ছে। এটা দেখছো আমার সঙ্গে রেস করে, দেখো কিন্তু আমার সঙ্গে পারবে না রে ভাই। আমি আছি একটা খিলাড়ি, ওই খিলাড়ি। এই তো চুড়িওয়ালা মোড়, এদিকে আছে আমবাজার, এদিকে মুরগাউড়ি বলে, আর এদিকে আমরা চললাম মোথাবাড়ি দিকে। বলছি কি এটা দিয়ে মোথাবাড়ি দিয়ে, এটা দিয়ে কোনখানতে বের হয়, মানে লাস্ট এটা কি আছে দরগার দিকে। হ্যাঁ দেখি তাহলে কিরকম কি হয় সামনে গিয়ে। হ্যাঁ আজকে সানডে, মানে আজকে রবিবার, তো আজকে ভালো হবে আজকে, তাই জন্যই আমরা ঘুরতে পেরেছি। আজকে কাজ কাম নেই, মোথাবাড়ি দিয়ে দরগা যাওয়ার আমরা রাস্তা দেখাচ্ছি তোমাদের। রাস্তা আমরা না চিনতে পারি তো ম্যাপ দেখে নিব ভালো। হ্যাঁ রাস্তা তো চিনি না অবশ্যই, কিন্তু ম্যাপ দেখে নিবো তো চিনে। সাই তুমি চিনো কি? না দেখলে হয়তো বুঝতে পারবো আমরা। হ্যাঁ
হ্যাঁ এটাই ঠিক আছে, ফোনে ম্যাপ দেখলে গেলে চলে যাবে। এখন বর্তমানে চুড়িওয়ালা মোড়ে আছে, তো চুড়িওয়ালা মোড়ের লুকগুলো দেখে নাও। মদিনা বিফ, আমি এখান থেকে একদিন নিয়ে গেছিলাম বিরিয়ানি, ছোট ছোট বোড়ার মতন কি বাদাম ছিল কি ছিল, বিরিয়ানিটা খেতে একটু ভালো লাগেনি, একটু কি ওই মানে ভালোই লাগেনি। বিরিয়ানিটা নিয়ে যেয়ে শুধু মানে খাওয়ার জন্য কিনা ওগুলো যেগুলো বাদামগুলো ছিল, কি কি বিরিয়ানি থেকে বাদাম দেয় রে ভাই, বিরিয়ানিটা বাদাম দিয়েছে কি কি ফালতু ফালতু ওগুলো বাদামগুলো বেছে, মানে 120 টাকা প্লেট, তাই জন্য বাদামগুলো বেছে বেছে ফেঁকে ফেঁকে আমি বাদামগুলো ই করেছিলাম। যেটা তুমি খেয়েছিলে সেটা রিভিউটা ভালো, কেমন লাগলো খেয়ে? রিভিউ কি বলবো, 100-র মধ্যে আমি ওইটাতে রিভিউ 10 দিতে চাই। বিরিয়ানি বানাচ্ছ তো ভালো করে বানাও, কর্মচারীকে হয়তো পয়সা দিচ্ছে না, তাই জন্য হয়তো কর্মচারীরা এরকম খেচড়াম করছে। সামনে আছে একটা পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের পাশে আছে মহলদার পাড়া। আর এখান থেকে দুটো অঞ্চল অফিস আছে, এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের পাশে এখান থেকে একটা মহলদার পাড়া অঞ্চল অফিস, আর ওখান থেকে 2 নম্বর, এটা 2 নম্বর অঞ্চল অফিস, ওইটা 1 নম্বর অঞ্চল অফিস। এখন পুলিশগুলো সব এখন আছে, কারণ এখন ঝামেলা হয়েছিল। আর এটা গোটা হচ্ছে মহলদার পাড়া, এখানে জালসা হয়েছিল একদিন, জালসা হয়েছিল এই জায়গায়, ঠিক লোকেশন এটা। বন্ধুরা তোমরা একটা ভিডিওতে বলবে ক্যামেরা কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, তোমরা কমেন্টে বলবে কীরকম সাউন্ড কোয়ালিটি আসছে। নাকি একটু আছে, একটু ভালোই ক্যামেরা, মোবাইলই আছে ভালো, আর তোমার সাউন্ড কোয়ালিটির জন্য মাইক বি নিয়েছি ভালো, হেলমেট বি আছে, তোমাদের হেলমেট বি দেখিয়ে দেবো। আর গাড়ি তো দেখতে পাচ্ছ এক্সট্রিম 125। এই বাইকটা কাদের কাদের পছন্দ লাগে, আর কাদের কাদের নেগেটিভ পজিটিভ সব কিছু তোমরা কমেন্টে বলো যে কি। আর আমার রিভিউ হচ্ছে যে কি এই বাইকের কি বলবো, তোমার গিয়ার পড়ে, অনেক গিয়ার পড়ে, মানে কি যখন স্টার্ট দিয়ে যখন বের হয় কিনা তখনই তোমার বাইকে গিয়ার পড়ে যায়, 2 নম্বর গিয়ার করে গিয়ার পড়ে যায়। তারপরে তোমার গিয়ার দিতে লাগে যখন, তো গিয়ার দিতে যে একটু আটটায় গিয়ারগুলো। এইটা গ্রামটার নাম কি বলো, এইটা গ্রাম যারা যারা দেখতে পাচ্ছ বলো। শিলামপুর না, শিলামপুর পিছিয়ে থেকে গেল, শিলামপুর আমি চিনি, শিলামপুর ওইটা মহলদার পাড়া বললাম না, ওখান থেকে শিলামপুর আছে, হ্যাঁ শিলামপুর পিছিয়ে লেগে গেল। এটা নামটা গোলাপগঞ্জ না, গোলাপগঞ্জ না, গোলাপগঞ্জ তো ওদিকে থেকে গেল, এটা নাম অন্য কিছু আছে। তো যারা যারা এই গ্রামটা দেখতে পেলে তোমরা বলবে অবশ্যই কমেন্টে যে কি গ্রামটার নাম কি। হ্যাঁ বোর্ডে লেখা, এখান থেকে লেখা আছে, এখান থেকে বড় তো কি লেখা আছে, अचिंतला, हाँ अचिंतला स्टान বোর্ডে এই তো अचिंतला स्टान লেখা আছে, এটা अचिंतला এসে ঠিক আছে। মোথাবাড়ি কিছু কিলোমিটার সামনে আছে, ঠিক আছে, বেশি কিলোমিটারে বা মোথাবাড়ির সামনে আছে, হয়তো 6-7 হবে না, 4-5 কিলোমিটার হবে, তারপরে আমরা মোথাবাড়ি চলে যাই। এই তো মোথাবাড়ির সাইনবোর্ডে লেখা আছে, হ্যাঁ 4 কিলোমিটার সাইনবোর্ডে লেখা আছে। কি বলো ভাই, তাপের টেম্পারেচার অনেক, আমাদের তাপের মনে হচ্ছে যে তাপের এই আগুন জ্বলছে সামনে আর আগুনের পাশে আছে, ওরকম মনে হচ্ছে। আমার বাইকে বসে আছে, হাওয়া লাগছে, আবার গরম হাওয়া লাগছে। হ্যাঁ আরও টেম্পারেচার বাড়তে পারে, এখন হয়তো 38 হবে টেম্পারেচার, আমাকে আইডিয়াতে মনে হচ্ছে, কিন্তু আমরা দেখা নেই যে কত হবে। গরমের দিন ভালো লাগে না ঠান্ডা দিন? ঠান্ডা দিনটা অনেক ভালো। হ্যাঁ ঠান্ডা দিন কি করবো, ঠান্ডা দিন ভালো। আমাদের এখানে কিষান লোক অনেক থাকে, গরু বকরির জন্য নিয়ে যাচ্ছে ঘাস ঘুষ। হ্যাঁ বলে কথা বলো, আমার বন্ধু আগে পেট্রোল ভাই কত তাড়াতাড়ি হলো রে ভাই, হ্যাঁ সময় লাগলো না। আমরা অন্য পেট্রোল পাম্পে ভরি তো একটু দেরি লাগে, সময় লাগে। হ্যাঁ আমরা হয়তো প্রথমে কাজ বলছি। হ্যাঁ ঠিক আছে। আমাদের গ্রামে ওদিকে কালীচকের দিকে ভরি কিনা, তো কালীচকের দিকে একটু সময় লাগে, কিন্তু দাদা বললো এইটাতে সময় লাগে না, কিন্তু এইটাতে একটু সময় লাগে। তাই আমি বলছিলাম যে পেট্রোল পাম্প হয়তো নেই, ওখান থেকে পিছনে 2টা দেখলাম, আর এখান থেকে একটা 3টা পেট্রোল পাম্প দেখলাম। 3টার চেয়ে বেশি আছে, 3টা তো আমি দেখলাম, 3টার চেয়ে বেশি থাকতে পারে। বেশি থাকলে গেলে তোমরা কমেন্টে বলো এই লাইনে কয়টা পেট্রোল পাম্প আছে, যারা এই লাইন থেকে ভিডিও দেখছো। ওইটাও ঠিক হবে, সামনে গিয়ে একজনকে নামিয়ে দেবো, আবার দুইজন ওখান থেকে একটু পার হয়ে, হ্যাঁ রিস্ক না লয়। ওখান থেকে যেরকম তোমরা কালীচকে দেখতে পেলে ওখান থেকে ঢুকছিল, কিন্তু আমি একটু চালিয়ে বেরিয়ে গেলাম, তাই জন্য একটু বেঁচে গেলাম। নাহলে এই যে মোথাবাড়ি ঢুকছি, এখান থেকে মোথাবাড়ি সাইনবোর্ড দেখতে পাচ্ছ, হ্যাঁ মোথাবাড়ি মসজিদ চলে এসেছি ভাই। এখান থেকেই সেই দাঙ্গা চলছে, সেই এখান থেকেই চলছে।
মোথাবাড়ি পুলিশ স্টেশনে দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে মোথাবাড়ি পুলিশ স্টেশন। দেখলে দূর থেকে তোমার পিছে দিয়ে আমি পাচ্ছি তোমাদের, ঠিক আছে। এইটা হচ্ছে এই দুটো আমার বন্ধু, এই দুটাই বাইকে ছিল আমার। এই ভাইরাল মোথাবাড়ি কি বলবো রে ভাই, এই মোথাবাড়িতে মানে এখান থেকে সব লোক বসেছিল ভোটের জন্য, সব দাঙ্গা হয়েছিল। তারপরে ভোটের আগে হিন্দু মুসলিম করেছিল। আরে ভাই এগুলো কে করে ভাই বলো তো, হিন্দু মুসলিমটা কে করে? কিন্তু ভোটের জন্য বসেছে, ওইটা ঠিক আছে, র্যালির জন্য। মোফাক্কেরুল ইসলাম যেটা ছিল ওই সেই লোকটাকে এখান থেকে অ্যারেস্ট করেছিল। তো আমার দুই বন্ধু দেখতে পাচ্ছ ওইটা দিয়ে যাচ্ছে, ওইটা দিয়ে যাবে তোমার ইয়েতে দরগা যাবে। তো এখন একা আছি, তো এখন কোনো ভয় নেই যে পুলিশ ধরবে, গাড়ি ধরবে কে কিছু, তাই জন্য এখন আমরা বেরিয়ে যাই এটা দিয়ে। আমি এইটা দিয়ে ভিতরে ঢুকে দিব। রং সাইড দিয়ে আমি কিন্তু গাড়ি চালাচ্ছি, রং সাইড আছে না রাইট সাইড আছে সেটা ঠিক বলতে পারছি না কেন কি। তো এই দুই বন্ধু চলে আসো, দুই বন্ধু বলছে, হাত দেখিয়ে বললো যে কি না এটাই ঠিক রাস্তা আছে। তারা দিয়ে কি বলছে কি সামনে যাও সামনে যাও, আমি কিছু বুঝতে পারছি না যে কি ও এখান থেকে এইটা আছে তাই জন্য পার আসতে পারবে না, তাই জন্য বললো যে এখান থেকেও হয়তো খুঁজ করছে মাথায় যাওয়া যাবে তাহলে। হ্যাঁ দাদা দেখতে পেলা কত সুন্দর বুঝিয়ে বললো যে কি হ্যাঁ এখান থেকে নদী আছে, মুখ্য হবে, তারপরে কি বললো হাত দেখিয়ে বললো, একটা ভালো করে বুঝিয়ে বললো। কিন্তু এই দাদাটা অনেক সুন্দর করেই বুঝিয়ে বললো যে কি এইটা দিয়ে যাবে ওইটা দিয়ে যাবে, কি নদী আছে কি আর কিছু লোক কি বললো। এই নদীটা অনেক সাফ আছে, অনেক পরিষ্কার আছে। আমাদের ওখান থেকে যেগুলো নদী ছিল কিনা আমরা চান করতাম, সেই নদীগুলো এখন কচড়া পারনা, এগুলো মানুষ লোকজন ওখানকার পাড়া জন ভাই কচড়া কুচড়া থেকে কি বলবো অনেক বরবাদ করে দিয়েছে। এইটা এদিকে দেখতে পাচ্ছ, এদিক থেকেও অনেক বাজে হয়ে গেছে আমাদের ওখান থেকে। মানে কি বলবো একটা পুকুরকে না একটা পুঁই যেটা নদী নালা বলে ওই রকম বানিয়ে দিয়েছে। অমৃতল্লা, আরে ভাই অমৃতল্লা চলে এসেছে, নাম শুধু শুনেছি কিন্তু নাম শুনেছি নামটাও আমার ইয়াদ নাই। এই বোর্ডে সাইনবোর্ডে বললাম যে অমৃতল্লা। আরে ভাই কি বলবো নেতা আছে না কি আছে, ভিআইপি যাচ্ছে, ভিআইপি সেটা জানা নেই, কি আছে সেটা জানা নেই। তোমরা জানতে পারলে গেলে অবশ্যই কমেন্টে বলো। আমরা তো আগে থেকে বলিনি, যখন বের হলাম কি না তখন বলেছিলাম না যে কি না দরগা যাবো, কেন রাস্তায় আস্তে আস্তে বললাম যে কি যখন মোথাবাড়ি যাচ্ছি তো ওইটা দিয়ে দরগা যাওয়া যাবে। একটা জিনিস তোমরা নোটিস করছো ভাই, এখান থেকে লোকজনের জন্য চান করার জন্য পুকুরটা আছে, পুকুরটা অনেক এখানকার লোক আছে বেশিরভাগ সবাই পুকুরে আসে। হ্যাঁ পুকুরে আসে, তাই জন্য পুকুরগুলো দেখতেও ভালো লাগছে, চান করছে। আরে ভাই এখানে পুলিশ ভাই, হ্যাঁ সামনে পুলিশ দেখতে পাওয়া যাচ্ছে, ট্রাফিক পুলিশগুলো আছে। আরে কিছু করার নাই রে ভাই, আমরা এখানে দাঁড়ালাম একটু, যে পজিশনে আমরা গেছিলাম খুলে দিলাম। তো তোমরা বাইকটাও দেখো, আর আমরা এখন হেলমেট দেখো। দেখো এটা হচ্ছে আমার হেলমেট, আর হেলমেটটাতে অসুবিধা কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা পড়ছি কি না, আর পড়ে এখান থেকে যখন মোবাইল থাকছে এইভাবে নেমে যাচ্ছে, আর এইখান থেকে চোখ দিয়ে মানে কিছু দেখা যাচ্ছে না। তাই জন্য বলছি এম সাইজ মানে হচ্ছে না আমার জন্য, এম সাইজ হচ্ছে না, এম সাইজ হচ্ছে না ভেগার কোম্পানির কোনো কিছু আছে, তাই জন্য বলি। দেখো এটা হচ্ছে আর এই হচ্ছে বাইক এক্সট্রিম 125 আমার এখানে। তো বন্ধুরা আমরা ডিসাইড করলাম যে কি আমরা ওইটা দিয়ে ওখান থেকে যেটা পুলিশ আছে ওইটা দিয়ে যাবো না, আমরা এই দিক দিয়ে কোনো একটা রাস্তা বের করলাম আমরা লোকেশনে দেখে। তো ওইটা দিয়ে ওখান দিয়ে ওই দিক দিয়ে মানে রাস্তা মিলে যাবে, আমরা ম্যাপে দেখলাম। তো ওই দিক দিয়ে গিয়ে দেখি কিরকম কি হয়। তো টাকাটা লাগে আগে কিছু না। তো বন্ধুরা তো আমরা চললাম, এখন বেরিয়ে পড়লাম। না তোর বন্ধুরা এটাই হচ্ছে মাজার, এটার ভিতরে আছে। তো গাইস ভিড় দেখতে পাচ্ছ একদম সেই লেভেলের ভিড় চারদিকটাই। চলে আসলাম, তো দরগাতে দেখতে পাচ্ছ সব জায়গায় পিকনিক চলছে এখন। দেখো যত দূর দেখতে পাচ্ছ অত দূর পিকনিকই চলছে, আড্ডা করে পিকনিক এখন বসেছে। এদিকে দেখতে পাচ্ছ পিকনিক আর বাইক আর মানুষ, কি বলবো লোকজন অনেক বেশি আছে রে ভাই। লোকজন দেখো কত লোকজন আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে দোকান পাশার দেখো কত আছে, এখান থেকে হচ্ছে অনেক ছায়া। দেখো এখান থেকে দরগাতে চড়াওয়ার জন্য চাদর আছে, এখান থেকে সিরমিস না কি বলে এগুলো আছে, চাদর আর আত্মার ধূপকাঠি সব কিছুই পেয়ে যাবে এখান থেকে। তো বন্ধুরা এটা হচ্ছে দরগার ভিতরে ঢোকার প্রবেশের রাস্তা।
তো ওইটা হচ্ছে গেট, তোমার ঢুকার জন্য গেট, আর এটা হচ্ছে রাস্তা। এখানে দেখতে পাচ্ছ অসহায় লোকগুলো আছে অনেক, যার যতটা অসংখ্য হচ্ছে লোকগুলো দেখতে পাচ্ছ ডেকে ডেকে বলছে নিয়ে যাও নিয়ে যাও। দেখো এখান থেকে লোকগুলো ডাকবে।